আমি এবার রান্না করব হলো ট্যাংরা মাছ। এরকম বড় বড় ট্যাংরা মাছ আমি রেখেছি, চলো এবার দেখাবো। এই যে আমি ট্যাংরা মাছগুলো দেখছো আমি নিয়েছি। আমি একটু নুন দেবো, নুন আরেকটু লাগবে, এবারে হলুদ দেবো, ভালো করে একটু মেখে নেবো। মাখাটা একটু ভালো করেই মাখতে হবে। এবার এগুলোকে আমি ভাজবো। দেখো তেল আমার গরম হয়ে গেছে, এবার ছেড়ে দিলাম। এখনকার মাছ খুব ফোটে, ভয় লাগে আমার। এবার আমি ভেজে নেবো ট্যাংরা মাছ। মশলা আমি কষিয়ে রেখেই দিয়েছি, পেঁয়াজ আদা রসুন টমেটো দিয়ে ভালো করে পেস্ট করে আমি এটা মশলা কষিয়ে আগে থেকেই রেখে দিয়েছিলাম। এটাই আমি ঢালবো। মাছটা ভাজা হলেই এর মধ্যে ঢেলে শুকনো শুকনো করবো, কোনো ঝোল করবো না, একদম একদম মাখা মাখা। মাছগুলো ভাজা আমার হয়ে গেছে, এবার আমি তুলে ফেলছি, এই বাটিটাতে তুলবো। এবার আমি কালো জিরে ফোড়ন দেবো। এই যে কালো জিরে আমার একটু ভুল হয়ে গেছিলো, কালো জিরের জায়গায় পাঁচফোড়ন দিয়ে ফেলেছিলাম, সেগুলোকে তুলে দিয়েছি। এখন আমি কালো জিরে দিচ্ছি। এই যে কালো জিরে দিলাম, এবারে মশলাটা ছাড়বো। মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে একটু জল দিয়ে দিলাম। আমি খুব একটা মশলা খাই না, একদম কম মশলা খাই। এটাকে নাড়াচাড়া দিয়ে মাছটাও ছেড়ে দেবো। ব্যাস, মাছও ছেড়ে দিলাম, কারণ মশলা আমার আগেই কষানো ছিল। মাছটাও ছেড়ে দিলাম, একদম শুকনো শুকনো হবে জাস্ট, মাছ ঝোলের ব্যাপারই নেই। দেখছো? তা দেখছো মাছটা আমার হয়ে গেছে। এটা আমি ঝোলও রাখতে পারি, শুকনো রাখতে পারি, আমি শুকনোই করবো। মাছ আমার কিন্তু হয়ে গেছে, জলটা একটু শোকাবো, ব্যাস হয়ে যাবে আমার ট্যাংরা মাছের কষা। একটু জলটা শোকাবো, এখানেই রাখলাম।